যা, নিজের বাবার সঙ্গে কি এরকম কথা বলে? আমি বলি, কারণ যে বাপটা মরলে পুরো সম্পত্তির মালিকটা আমি হব, বুঝতে পেরেছো? বাবা 10,000 টাকা লাগবে, দাও। সারাদিন পঞ্জিকা থেকে কি এমন দেখে লোকটা, কিছু বুঝি না। কিসের এত দিনক্ষণ, সারাদিন পঞ্জিকা আর পঞ্জিকা। এই যে শুনতে পাচ্ছ বাবা? আরে কানে যখন শুনতে পাও না, মেশিনটা তো লাগিয়ে রাখতেই পারো। বুদ্ধি বলে কিচ্ছু নেই না। আমার 10,000 টাকা লাগবে। কি? আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা আমি কোথায় পাবো? এই পরশুদিন তোকে দিলাম তো। দেখো, তুমি আমাকে কবে কত টাকা দিয়েছো এসব কিস্তি আমি শুনতে আসিনি। এখন তুমি আমাকে 10,000 টাকা দেবে, এটাই আমি জানি, ব্যাস। 10,000 টাকা? 10,000 টাকা আমি এখন কোথায় পাবো? কোথায় পাবে মানে? সেটাও কি আমি বলে দিতে হবে নাকি? তুমি দেবে, তুমি জানো কোথা থেকে দেবে, আমার অত জানার দরকার নেই। দেখ, আমি এখন এতগুলো টাকা কোথা থেকে পাবো বল? আমি কি এখন চাকরি করি? সামান্য কটা পেনশনে সংসার চালাতে আমার সারা মাস হিমশিম খেয়ে যায়। আর তুই কিছুদিন ছাড়া ছাড়া খালি বাবা টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আর না দিতে পারলে বাবাকে বাবা বলে মনে করিস না, যা খুশি করিস, যা কিছু বলিস। একেবারে ফালতু কথা বলবে না বাবা। এত টাকা মানে দেখি, এত টাকা? এই মাসে তুমি ক টাকা দিয়েছো? মোট দুবার টাকা দিয়েছো, 10-20 হাজার টাকা, আর তাতেই তোমার প্রতি মাসে তোকে এই পরিমাণ টাকা আমি কোথা থেকে দিই বলতো? সামান্য কটা পেনশনের টাকায় আমাকে কত কিছু করতে হয়। এই ইলেকট্রিক বিল, কাজের মেয়ে, বাজার ঘাট, দোকানপাট, তারপরেও যদি তোকে প্রতি মাসে এতগুলো করে টাকা দিতে হয়, তাহলে আমার কিভাবে চলে বলতো? আমি তো ভেবেছিলাম যে তোর এখন কিছু একটা করা উচিত, কিছু তো করতে পারিস। তুই যদি একটা চাকরি বাকরি যদি কিছু করিস, তাহলে তো এই বয়সে একটু টেনশন মুক্ত হতাম রে। শোনো, এইসব ডায়লগ না আমাকে একেবারে দেবে না তুমি। এইসব ডায়লগ দেওয়ার না তোমার একেবারেই কোনো যোগ্যতা নেই। আমি বিজনেসম্যান হতে চেয়েছিলাম, পেরেছো আমি বিজনেসম্যান বানাতে। আর আজকে যদি বিজনেসম্যান হতাম না, তাহলে এই বাড়িটা না রাজমহল হতো। বাড়ির নিচে BMW, মার্সিডিজ, কত নামি দামি গাড়ি দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, তোকে তো আমি পড়াশোনা করিয়েছি, গ্র্যাজুয়েট করিয়েছি, MBA করিয়েছি। রিটায়ার্ডের পরে তোকে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। কি করলি তুই? তুই তো কিছুই করতে পারলি না। মানে 10 লক্ষ টাকা কিচ্ছু হয় না বাবা, 10 লক্ষ টাকা কিচ্ছু হয় না। বিজনেসের প্রথম দিকে একটু লস হয়, কিন্তু সেই বিজনেসের পিছনে ঠিকঠাক টাকা থাকলে না, সেই বিজনেসটাও দাঁড়ায়। রাজকে ওর বাবা 50 লক্ষ টাকা দিয়েছিল, সে তো পুরোপুরি টাকাটা জলে ডুবিয়ে দিল। তারপরে তো তার বাবা 1 কোটি টাকা দিয়েছে নাকি। আর আজকে ডেটে দেখো না সে কত বড় বিজনেসম্যান। আর তুমি সেই 10 লক্ষ টাকা দেওয়ার পর আর কি নয়া করে দিয়েছো শুনি? কাজের বাবা কোটি কোটি টাকা দিতে পারে। আমি আমার যতটুকু থাকবে আমি তো তাই ততটুকুই দেবো। আমি তোকে 10 লক্ষ টাকা দিচ্ছি, আমার নেই, আমি করতে গেলে। কিন্তু অনেক তো গরিব বাড়ির ছেলেরা সামান্য টাকা দিয়ে নিজেদেরকে অনেক বড় করতে পেরেছে। তুই কি করেছিস? হ্যাঁ, একদমই ঠিক বলেছো, তোমার সাথে আমি একমত। কতবারই বাবা দেখো না বুড়ো বয়সে এসে কাজকর্ম করছে, আর নয়তো 60 পেরোলেই মরে যায়। তুমি এই দুটোর মধ্যে কি করেছো? আর দেখো, অযথা সময় নষ্ট করে কোনো লাভ। আমার টাকাটা দরকার, আমি টাকা দাও। বিশ্বাস কর বাবা, আমার কাছে এখন কোনো টাকা নেই। এ মাসের ওষুধটাও তো কিনতে পারিনি। উফ, সেই হল। আচ্ছা, আমি এতক্ষণ ধরে কি বললাম? মানে বাংলাতেই তো বললাম নাকি যে আমার 10,000 টাকা এখন প্রয়োজন, আমাকে 10,000 টাকা লাগবে। কোথা থেকে পাবে সেসব আমি জানি না। আর দেখো, যদি তুমি আমাকে টাকা না দাও, তাহলে কিন্তু তুলকালাম হয়ে যাবে বাবা, বলে দিলাম। দাঁড়া, আমার এই শেষ সম্বল আমাকে একটা সাহায্য
সাহায্য করবি বাবা? আংটিটাকে খুলতে পারছি না। বিয়ের সময় তোর বাবা বাড়ি থেকে এই আংটিটা দিয়েছিল। এটা নে, তুমি বিক্রি করে সব নিয়ে নিস। আরে কোথায় তুমি? তুমি কোথায় আছো? আমি তো এই সোনার দোকানের বাইরেই দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি চলে এসো তাড়াতাড়ি। তাহলে আমরা ওখান থেকে কি করে যাব? এখান থেকে ক্যাব বুক করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ওকে। আজ হঠাৎ সোনা দোকানের বাইরে গয়না বানাবে নাকি? আরে না না, গয়না যদি বানাই আমি তোমার জন্যই বানাবো। আর গয়না বানালে কি আমি একা একা আসবো? তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো। যাই হোক, শোনো না, বলছি আমার ইন্টারনেট শেষ হয়ে গেছে, তুমি একটু ক্যাবটা বুক করো না গো, আমাদের যেতে হবে তো। আচ্ছা, অ্যাড্রেসটা কি আছে বলো তো? JW ম্যারেট। JW ম্যারেট? সে তো বিশাল বড় হোটেল। তুমি তো আমাকে বললে গড়িয়াহাটের কোন এক হোটেলে যাবে। আরে বাবা, ভুলেছিলাম, কিন্তু ওসব সস্তা হোটেলে তোমাকে আমি নিয়ে যেতে চাই না। নাও লিখো তো, দেরি হয়ে যাচ্ছে। ক টাকা দিয়েছো? মোট দুবার টাকা দিয়েছো, 10-20 হাজার টাকা। আর তাতেই তোমার কোথা থেকে পাবে সেসব আমি জানি না। আর দেখো, যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু তুলকালাম হয়ে যাবে। হ্যাঁ, একদমই ঠিক বলেছো। গতবারই বাবা দেখো না, বুড়ো বয়সে এসে কাজকর্ম করছে, আর নয়তো 60 পেট্রোলিং মরে যায়। তুমি এই দুটোর মধ্যে কি করেছো? বাবু চাও। হে ঈশ্বর, ঈশ্বর, আমার শত্রুরও যেন এরকম ছেলেকে জন্ম দিতে না হয়। আচ্ছা, আমার ডিভোর্সটা তো হয়ে গেল, ঝামেলাটা তো মিটেই গেছে। তা আমরা বিয়েটা কবে করছি? বিয়ে? হ্যাঁ করবো তো, আমার বাপটাকে আগে মরতে দাও। বাপটা মরে গেলে বাড়িটা বিক্রি করে ভাবছি পুরোপুরি তোমার বাড়িতে গিয়ে উঠবো। জানো আমার বাড়িটা বিক্রি করলে কত টাকা দাম হবে? যা, নিজের বাবার সম্বন্ধে কেউ এরকম কথা বলে? আমি বলি, কারণ যে বাপটা মরলে পুরো সম্পত্তির মালিকটা আমি হব, বুঝতে পেরেছো? এই সময় কার ফোন ছিল? ফোনটা কেটে দিলি? ও আরে আমার বাবা। ফোনটা তোলো। আরে হ্যাঁ বলো। আমার প্রচন্ড প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে বাবা। একটু একটু আয়, ইনহেলার পর্যন্ত শেষ হয়ে গেছে বাবা। তুই একটা ব্যবস্থা কর বাবা। আমি পারবো না। এটা কি করলে তুমি? আরে আমি যেটা করেছি আমাদের দুজনের মঙ্গলের জন্যই করেছি। ওটা মরলে না আমাদের দুজনেরই মঙ্গল। তুমি এসব নিয়ে ভেবো না।
আচ্ছা শোনো না, আমাকে না আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মানেটা কি? যাও না, ফ্রেশ হতে যাও। তুমি যে বললে আজকে রাতে আমার সাথে সারা রাত থাকবে। না না, আমার কিছু আর্জেন্ট আছে, বাড়ি ফিরতেই হবে। যাও তুমি ফ্রেশ হয়ে এসো। কি এমন আর্জেন্ট পড়ে গেল বলো তো? আচ্ছা যাও না, সেটা তুমি গাড়িতে বসেই বলবো। ঠিক আছে, তুমি যখন বলছো। হ্যালো, কাকু, ও কাকু, এদিকে তাকান। কাকু, হ্যাঁ এদিকে তাকান। আমি মেডিসিন ডেলিভারি করি। বলছি এই আপনার জন্য ইনহেলার আর কিছু মেডিসিন নিয়ে এসেছি আমি। না না না, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আপনাকে ছুড়ে দিচ্ছি। নিন। আসো 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 আসো, বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ বসো। বাবা ধন্যবাদ বাবা, তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার এই ওষুধের যে কত দাম আমার জানা নেই, তা আমার এই মাসে খুব হাত খালি বাবা। তুমি সামনের মাসে আসবে, তুমি সব দিয়ে দেবো বাবা। কাকু, আপনার কোনো চিন্তা নেই, ম্যাডাম আমাকে টাকা দিয়ে দিয়েছে। ম্যাডামই আমাকে বুদ্ধি দিয়েছিলেন ওই জানালা থেকে ওষুধ ফেলার। আর ম্যাডাম আশা করছি কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। ম্যাডাম আপনার শরীরটা এখন ঠিক লাগছে তো? এখন ঠিকঠাক, বেটার? আসতে পারি? হ্যাঁ মা, এসো এসো। থ্যাংক ইউ সো মাচ। না ম্যাম, এটা লাগবে না, এটা দরকার নেই, টাকা লাগবে না। এটা তোমাকে মিষ্টি খেতে দিলাম, জানো আমার তোমাকে খুব ভালো লেগেছে, তার জন্য। থ্যাংক ইউ ম্যাম, তাহলে আমি আসি। বসতে পারি আঙ্কেল? হ্যাঁ বসো মা। সুমন, ও তো ভেবেছে আপনি মারাই গিয়েছেন, তাই জন্য ও আজ বারে গেছে ফুর্তি করতে। অ্যাকচুয়ালি আমি ওকে জোর করে পাঠালাম বারে, কারণ আপনার সাথে একাকী আমার কিছু কথা বলার আছে। তার জন্যই বাড়ি যাওয়ার নাম করে আমি আপনার কাছে এসেছি দেখা করতে। এই কত হয়েছে? 500 টাকা হয়েছে। এই নাও ধরো। দাদা টাকা বেশি দিয়ে দিয়েছো। আরে ভাই রাখ রাখ, আজকে আমার বাবা মরেছে। জাস্ট চিল, এনজয় ভাই এনজয়। যা সালা আজব পাবলিক তো, বাবা মরলেও কেউ খুশি হয়। শালা এতক্ষণ বোধহয় শালা মরে কাঠ হয়ে গেছে। মদ গিয়ে ভালোই করেছি, অন্তত তোকে কান্নার অ্যাক্টিংটা ভালো করতে পারবো। শালা সব টাকা আমার হবে আর।
কলিং বেলি বাজাচ্ছে কেন? খোলার জন্যই তো কেউ নেই। আমি একটা পারবো। কি আছো তুমি এখানে? ভিতরে এসো। চেয়েছিলিস আমি মরে যাই, কিন্তু আমি তোর কাছে মৃত। আজ আমি তিয়াশাকে নিয়ে তিয়াশার বাড়িতে যাচ্ছি। আমরা দুজন একসাথে থাকবো। ও আজ থেকে আমার মেয়ে, বুঝলি? অবশ্য তোর জন্য আমি তিয়াশাকে পেলাম, তা তুই আমার মৃত্যু কামনা করতেই পারিস, তা আমি তোর খারাপ চাই। যাই হোক, আমি তিয়াশার সাথে তিয়াশার বাড়িতে চলে যাচ্ছি ঠিকই, এই বাড়িটা দিয়ে গেলাম। হ্যাঁ, বাড়িটা কিন্তু তুই চাইলেও বিক্রি করতে পারবি না। সমস্ত দলিলপত্র আমি সাথে করে নিয়ে যাচ্ছি, আর চাল ডাল যা আছে কিছুতেই তোর চলে যায়। আর এর মধ্যে একটা চাকরি টাকরি জুটিয়ে দিবি। হ্যাঁ, আর কখনো যদি আমাকে ফেরাতে ইচ্ছে হয়, আমার টাকা লোভে না, আমার দায়িত্ব নিজেও নিতে পারিস, দায়িত্ব না নিয়ে আমাকে ফেরাবি। আচ্ছা চল মা। বলছি, যদিও তোর ইচ্ছেটা পূরণ হলো না, আমার মৃত্যু আর এই বাড়ি বিক্রি, কিন্তু তোকে আমি আশীর্বাদ করে যাই, তোর সুন্নতি হোক। চল। ও হ্যাঁ, আর শুনুন, আমি না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কারণ যে সামান্য টাকার লোভে নিজের বাবার সাথে এরকম ব্যবহার করে, সে আমাকে কি ভালোবাসবে? তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আরেকটা কথা বলি তোমার, যদি কোনোদিন তোমার সুমতি হয়, তাহলে হয়তো তুমি বাবাকে ফিরে পেতে পারো, আমাকে নয়। ঠিক আছে? আসছো সুমন? চল।